আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব খুব কম মশলায় ঘরোয়াভাবে একটা গরুর মাংসের রেসিপি। তো চলেন সামনে যাই। তো এখানে আমি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু। যাদের আলু ভালো লাগে তারা আলু দিতে পারেন। তো তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজটা আমি একটু গোটা গোটা করে কেটেছি। নিয়েছি আদা বাটা, নিয়েছি রসুন বাটা আর নিয়েছি লং, এলাচ আর দারুচিনি। তো আমি এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে আমি একটু হালকা লাল করে নিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এরপর আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিচ্ছি আমি মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। তো আমার পানি যেহেতু শুকিয়ে গেছে, আমি আর একটু পানি অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি খুব কম মশলায় আজকে মাংসটা রান্না করব। তারপর এখানে আমি দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিব মাংসটা একটু কষার জন্য। এখানে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি একটু ভালো করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ। এখন আবার ঢাকনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মাংস কষানো হয়ে গেছে। কেউ চাইলে এইটুক রান্না করেই খেয়ে নিতে পারেন, কারণ এইরকম কষা মাংস খেতে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু এখানে আলু দিয়ে ঝোল রান্না করব, তার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো যে যাই বলেন, গরুর মাংস কিন্তু ঘরোয়া মশলা এবং কম মশলা দিয়ে রান্না করলে গরুর মাংসের মেন স্বাদটা পাওয়া যায়। আর এই যে বিয়ে বাড়ি বলেন, বিভিন্ন জায়গায় বলেন, অনেক রকম মশলা দিয়ে রান্না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মাংস বেশি খাওয়া যায় না। কিন্তু বাসায় রান্না করলে দেখবেন খুব মাংস খাওয়া যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংসের ঝোলও কমে এসেছে আর মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।